প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৮ বিয়োগ ১১ থেকে ২০ পৃষ্ঠা নং ৬৮ অঙ্ক নং ৩ এবং ৪ এই দুটি অঙ্ক সমাধান করব। তাহলে ৩ নম্বর অঙ্কটিতে কি আছে সেটা আগে পড়ে নিই। ৩ নম্বর অঙ্কটিতে দেখো আছে, রিয়ার মা ১৩টি পেয়ারা থেকে ৪টি রিয়াকে দিল, মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? তাহলে রিয়ার মা ১৩টি পেয়ারা থেকে রিয়াকে কয়টি দিল? ৪টি। এবার বের করতে হবে মায়ের কাছে কয়টি পেয়ারা রইল। তাহলে দেখো এই অঙ্কটি আমি সমাধান করছি। ৩ নম্বর কি লিখব? সমাধান। সমাধান প্রথমে লিখব রিয়ার মার কাছে আছে কয়টি? ১৩টি পেয়ারা, সেটা আগে লিখব। রিয়ার মার কাছে আছে ১৩টি পেয়ারা। কয়টি পেয়ারা? ১৩টি পেয়ারা। এরপর নিচে লিখব রিয়ার মা রিয়াকে দিল ৪টি পেয়ারা। রিয়ার মা রিয়াকে দিল কয়টি পেয়ারা? ৪টি পেয়ারা। এবার কি করব? বিয়োগ করব। বিয়োগ দেখো এখানে ১৩ বিয়োগ ৪ মানে রিয়ার মার কাছে আছে ১৩টি পেয়ারা, সেখান থেকে রিয়ার মা রিয়াকে দিল কয়টি পেয়ারা? ৪টি পেয়ারা। এবার কি করবো? আমরা বিয়োগ করবো। এখানে ১৩ আর ৪, ১৩ থেকে ৪ বিয়োগ করলে কত হয় সেটা আমরা বিয়োগ করবো। এটা হচ্ছে উপর নিচে। দেখো ৩কে আমরা কত দেবো? ১৩ দেবো। এটা আমরা ৩কে আমরা ১৩ দেবো। ১৩ থেকে যদি আমরা ৪ বিয়োগ করি তাহলে কত হয়? আমরা কি বলতে পারবে ১৩ থেকে ৪ বিয়োগ করলে কত হবে? বলো তো, ১৩ থেকে ৪ বিয়োগ করলে কত হবে? ৯ হবে। কত হবে? ৯। ১৩ থেকে ৪ বিয়োগ করলে হয় ৯। হাতে আছে ১। ১ থেকে যদি আমরা ১ বিয়োগ করি তাহলে কত হয়? ০। কিন্তু আমরা বাম দিকে ০ বসাবো না। তাহলে এখানে সমান ৯টি পেয়ারা। কয়টি পেয়ারা? ৯টি পেয়ারা। তাহলে এখানে হবে মায়ের কাছে আছে ৯টি পেয়ারা। মার কাছে, কার মার কাছে? রিয়ার মার কাছে। মায়ের কাছে রইল, মায়ের কাছে রইল ৯টি পেয়ারা। কয়টি পেয়ারা? ৯টি পেয়ারা। উত্তর ৯টি পেয়ারা। কয়টি পেয়ারা? ৯টি পেয়ারা। এই তো, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এবার ৪ নম্বর অঙ্কটি দেখো কি আছে। ৪ নম্বর প্রশ্নটি আছে, মিলির ১৪টি চকলেট আছে, এর থেকে ৮টি তার ছোট ভাইকে দিল, তার কাছে কয়টি চকলেট রইল? তাহলে এই অঙ্কটি আমরা ঠিক এরকমভাবে করতে পারি। দেখো, মিলির কাছে ১৪টি চকলেট ছিল প্রথমে, এরপর তার ভাইকে দিল ৮টি চকলেট। এবার প্রশ্ন হচ্ছে তার কাছে কয়টি চকলেট রইল। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করছি। মিলির কাছে আছে ১৪টি চকলেট, এটা প্রথমে লিখব। মিলির কাছে
মিলির কাছে চকলেট আছে। চকলেট আছে কয়টি? 14টি। 14টি। এরপর লিখব সে তার ভাইকে ছোট ভাইকে দিল, সে তার ছোট ভাইকে চকলেট দিল। কি দিল? চকলেট। সে তার ছোট ভাইকে চকলেট দিল কয়টি? 8টি। 8টি। আবার কি করবো? বিয়োগ করবো 8টি। দেখো 14টি আর হচ্ছে 14 থেকে আমরা 8টি বিয়োগ করব, তাহলে কত হবে? দেখো এই 4কে আমরা 14 দেবো। 14 থেকে 8 বিয়োগ করলে হবে, দেখো 14 থেকে 8 বিয়োগ করলে কত হবে? কেউ কি বলতে পারবে? 14 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 6। 14 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 6। এখানে 6 হবে। হাতে আছে কত? 1। 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0। কিন্তু আমরা বাম দিকে 0 বসাবো না। তাহলে কত হয়েছে? 6টি। কত হয়েছে? 6টি হয়েছে। তাহলে এখানে আমরা লিখব তার কাছে চকলেট রইল। কি রইল? তার কাছে চকলেট রইল 6টি। তার কাছে চকলেট রইল, চকলেট রইল 6টি। তার কাছে চকলেট রইল 6টি। উত্তর হবে 6টি চকলেট। 6টি চকলেট। কয়টি চকলেট? 6টি। আশা করি তোমরা এই 4 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছ। দেখেছো এই 3 আর 4 এই দুইটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।